হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার স্ক্রিনে আপনি যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই গার্মেন্টস ট্রেডে যদি কেউ থেকে থাকেন অবশ্যই চিনতে পেরেছেন। লেগিংস, ওমেন্স লেগিংস, তাই না? এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বলে থাকে যে লেগিংস আসলে অনেক সহজ একটা জিনিস তৈরি করা, কিন্তু আসলে যিনি বলে এ কথাটা উনি হয়তোবা ওনাকে খুব পারদর্শী মনে করেন নিজেকে। কোনোটাই সহজ নয়, আবার কোনোটাই কঠিন নয়। এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে লেগিংসটা কীরকম ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক ভিউ। এটা এই যে আমি যে মাউসের কার্সারটা রেখেছি, এটা হচ্ছে ব্যাক ভিউ। আসলে মনে হচ্ছে না ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট ভিউতে হচ্ছে পকেট আছে, যে পকেটটা ব্যাক ভিউতে ঘুরে গেছে। এগুলো সব হচ্ছে কাট অ্যান্ড সিউ। তো আমরা লেগিংস যদি ইজিও হয়, ধরলাম ওনার কথা যে লেগিংস ইজি, তার ভিতরেও কাট অ্যান্ড সিউ লেগিংস করতে আসলে ইজি না। যদি আপনি পারেন তাহলে ইজি। তো আমি খুব ইজি লজিকে কিভাবে এই কাট অ্যান্ড সিউ লেগিংস, স্কাইনি লেগিংস করতে হয় সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো দেরি না করে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেন, আর লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আমরা মেজারমেন্ট শিটে চলে যাই। এখানে আমরা মিডিয়াম সাইজের উপরে করব কাজটা, যেহেতু মিডিয়ামটা হাইলাইটস করা এখানে, এটার উপরে স্যাম্পল তৈরি হবে। আরেকটা ব্যাপার বলতেছে, সেটা হচ্ছে এই যে পিডিএফটা দেখছেন, এটা কিন্তু আপনাদের মতোই এক ভিউয়ার আমাকে দিয়েছেন। যদি আপনার কাছে কোনো এরকম পিডিএফ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার মেইল আইডিতে সেন্ড করতে পারেন। যদি আপনি এই টিউটোরিয়ালটা আমাকে তৈরি করতে বলেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এটা সুন্দর একটি টিউটোরিয়াল তৈরি করতে, যেমনটা এটাই করছি। ওকে, তো দেখতে থাকুন। আমরা শুরুতে যে কাজটা করব, শুরুতে হচ্ছে আমরা লেন্থ নেব। এখন দেখেন এখানে লেন্থ হচ্ছে ইনসিএম। এটা 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 কিন্তু আসলে আমাদের আইটেম না, এটা জাস্ট স্কেচ, কোন পজিশনে কোনটা, তাই আমাদের এখানে এটার সাথে এটার মিল নেই, বাট আমরা স্কেচটা ফলো করতে পারি। দেখেন এই ইনসিএমের এখানে মেজারমেন্ট দেওয়া আছে, বাট সাইড সিএমের মেজারমেন্ট নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনসিএম আর এখান থেকে আমরা ফন্টাইজ দিতে পারি। এই ফন্টাইজটা মনে করেন এখানে, তাইলে কিন্তু টোটাল লেন্থটা চলে আসলো। আমরা একটু ক্যালকুলেটরটা এখানে নিলে সবচেয়ে বেটার হবে। আমরা ইনসিএম দেখব কত আছে আগে। হ্যাঁ, ইনসিএম দেখেন, ইনসিএম হচ্ছে 68 প্লাস দিব হচ্ছে আমার ফন্টাইজ হচ্ছে এখানে দেখেন 25, কিন্তু ফন্টাইজটা হচ্ছে ওয়েট বেল্ট সহ, তাই না? তো আমি 25 হচ্ছে ফন্টাইজ অ্যাড করব, এর সঙ্গে মাইনাস করব হচ্ছে ওয়েস্ট বেল্ট হাইট। যে ওয়েস্ট বেল্ট হাইটটা এখানে দেওয়া আছে, বাট ওয়েস্ট বেল্টটা আলাদা, তো আমি 25 প্লাস করব, আর ওয়েস্ট বেল্ট হাইট হচ্ছে এখানে 10, এটা মাইনাস করব। আমি ফন্টাইজ প্লাস করব, মাইনাস করব হচ্ছে 10। ক্লিয়ার? 83। আর উইতে আমরা যেটা থাই আছে সেটা আমরা নিয়ে নিতে পারি। থাই হচ্ছে 25.5, এটা আমরা আপাতত নিব, তারপরে দেখা যাক করতে গেলে আমরা কী করতে পারি। আমি অটোটেক সফটওয়্যারে কাজটা করব, বরাবর মতো ওপেন করে রেখেছি। তো আমি লেন্থে নিব হচ্ছে, এটা সিএমের মেজারমেন্ট, লেন্থে নিব হচ্ছে কত, 83, আর এখানে নিব হচ্ছে 25.5 আমার থাইতে যা আছে, তাই না? এখন আমরা পজিশন নিতে পারি, যেমনটা হচ্ছে ইনসিএম হচ্ছে 68 না, আর 68 যদি হয় সেক্ষেত্রে আমি কি করব, পি প্রেস করব, এই যে প্যারালেল টুল, এখান থেকে ঠিক এখানে এসে আমি দিব হচ্ছে 68, এটা হচ্ছে আমার ইনসিএম। আচ্ছা, এরপরে আমরা কি নিব, পজিশন নেই, হিপের পজিশনটা আমরা নিতে পারি। দেখি হিপের পজিশন এখানে কি আছে। দেখেন এখানে আছে C3 ডিস্টেন্স ফ্রন্ট ক্রস ফোল্ড। এখানে অবশ্য এই C3 কোনো স্কেচ এখানে নেই, স্কেচটা আসলে একদম ক্লিয়ার না, যার কারণে হয়তো করতে গেলে একটু বেগ পেতে হবে। বাট প্রফেশনালি আপনি যখন একজন ক্যাডমাস্টার হবেন তখন অনেক কিছু অনুমান করে আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি ক্রস ফোল্ড থেকে হচ্ছে 8
আমি 8 cm নেব। হ্যাঁ, আমি ওই পি প্রেস করা অবস্থায় আমি নেব হচ্ছে 8 cm। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি নি পজিশন নেব। নি এই দেখেন, নি উইথ 35 cm ফ্রম ক্রস। তো 35 cm যদি হয়, তা আমি এখানে আবার প্রেস করে এখানে মাইনাস দেবো 35। ক্লিয়ার? আপনি ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। এই লেগিংসটা যদি এ টু জেড আপনি দেখেন না টেনে, তাহলে আপনার লেগিংসে আর কোনো দিন আটকাবেন না। এখন আমরা মেজারমেন্ট থ্রো করব শুরুতে থাই থেকে। এখানে থাই হচ্ছে 25.5। আমরা একটা হিসেব এর আগে আমি দেখিয়েছি আপনাদের, যেমন ফ্রন্ট রাইজ আর ব্যাক রাইজের যে ডিফারেন্সটা এখানে, যেমন ব্যাক রাইজটা হচ্ছে কত 32, মাইনাস দেব হচ্ছে ফ্রন্ট রাইজ হচ্ছে 25, এটাকে ডিভাইডেড দেব হচ্ছে 3 দিয়ে। এটা হচ্ছে আমার থিওরিক্যাল 3। আচ্ছা, তো এখন কত হয়েছে 2.35। আপনি এখানে 2 নিতে পারেন কিংবা 2.25ও নিতে পারেন। আমরা একটা রাউন্ড ফিগারে ফেলেই কাজ করলে বেটার হবে। আমরা 2 cm ধরি এখানে। হ্যাঁ, তো 2 cm হচ্ছে কি করতে হবে, এখানে যে থাই আছে আমরা 2 cm ফোল্ড নেব। দ্যাট মিন্স 25 থেকে হচ্ছে 2 cm বাদ দেব, অর্থাৎ থাই 25 মাইনাস দেব হচ্ছে 2। কোথায় পেয়েছি দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা, 23। তো আমি এখানে চলে যাব, আমি ও প্রেস করব। ও প্রেস করে এখানে গ্রেডিং দেব, অবশ্যই এখানে দেব হচ্ছে 23.5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা নেব হচ্ছে নি। দেখেন, নি হচ্ছে আমরা নির পজিশন নিয়েছিলাম, এখন নেব হচ্ছে 15 থেকে আমরা এই 2 cm করেই আমরা একটা রাউন্ড ফিগারে ফেলে, আপনি কম বেশি নিতে পারেন, হাফ cm কম বেশি নেবেন 2 cm এর। তো আমি 2 cm ধরে করে দেখি কি হয়। আমি 15 থেকে 2 যদি মাইনাস করি 13, তো আমি এখানে নেব হচ্ছে 13। আমি কিন্তু বারবার একই কথাই বলবো যে এটা যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন, তাহলে আপনার কোনো দিনও লেগিংস করতে গিয়ে আটকাবেন না। এরপরে আমি যাব হচ্ছে বটমে। বটম হচ্ছে 11 থেকে আমি 2 ওই যে ফোল্ড দেব, 2 cm মাইনাস করব, তাহলে হবে কত 9। আমি এখানে 9 দেব। ক্লিয়ার? এরপরে আমি হিপের মেজারমেন্টে চলে আসি। হিপ হচ্ছে এই যে দেখুন 45। তো 45 এর 2 দিয়ে ভাগ করতে হবে 20.25। এখানে আমি দেব হচ্ছে 20.25। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন ওয়েস্ট উইথ এট বটম ওয়েস্ট বেল্ট। দ্যাট মিন্স এখানে একটা ওয়েস্ট বেল্ট আছে, দেখেন এই যে ওয়েস্ট বেল্টটা, এই ওয়েস্ট বেল্টের বটম, টপ এজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে বটম। তাহলে এই ওয়েস্ট বেল্টের বটম আর হচ্ছে যে বডির টপ একই জিনিস। তো এখানের মেজারমেন্টটা আমি ওই প্যাটার্নের গায়ে থ্রো করব। সেটা হচ্ছে কি দেখেন 39.5। তো আমি এখানে 39.5কে ডিভাইডেড করব 2 দিয়ে, 19.75। 19.75 আমি এখানে দিব হচ্ছে 19.75 দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কাজ করব হচ্ছে এই টুলটা, পেন টুলটা, এটা ডি প্রেস করলেই পাওয়া যায় কিবোর্ড থেকে। আর এখানে করব কি শিফট চেপে ধরে এরপরে এই পয়েন্টটা নিয়ে নেব। ক্লিয়ার? এখানে এরপরে এখানে দিয়ে আমি ছেড়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করতে হবে দেখুন, আমি একটা গাইডলাইন এনে এখানে রেখে দিলাম, এন্টার প্রেস করলাম। এখানে প্রেস করে ঠিক এই পয়েন্ট থেকে
এই পয়েন্টে ছেড়ে দেব। কেন দেখেন, আমি এই পয়েন্টটা আমি এ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব। ক্লিয়ার? শিফট প্রেস করে আমি এই জায়গাটায় শেপ দিয়ে দেব। আপনি দেখেন ফন্ট রাইজের শেপ কত সুন্দর, স্মুথ এবং নিখুঁত, একদম ইজি ওয়েতে। বলেন ভালো লাগছে না? আচ্ছা, এরপরে আমি এখানে একটা কাজ করব। আমি যেটা লেগিংসের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আপনি 2 থেকে 2.5 cm আপনি এটার শেপ দিবেন। 2.5 দিলাম আমি এখানে। কীরকম আপনি দেখেন, আমি এম প্রেস করে এম টুলের মাধ্যমে ঠিক এই মিডল বরাবর, হ্যাঁ, আনুমানিক এই যে এটার সঙ্গে এটা মিলিয়ে দিলাম। তার মানে এই পয়েন্ট থেকে আমি এটা 2.5 cm উপরে তুলে দিলাম। ক্লিয়ার? এরকম একটা শেপ থাকবে। আচ্ছা, কেন থাকবে দেখেন, আমি একটু পিকচারটা যাই। দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই হাঁটুর এই জায়গাটা থেকে কিন্তু এই জায়গাটা মাসল থাকে, হ্যাঁ, লেডিসের স্কাইনি ফিটে এই জায়গাটায় শেভ হয়। আপনি আসেন এসকেসে, এই দেখেন এখানেও কিন্তু এরকম শেভ আছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা ফন্ট রাইজ হচ্ছে 25 না? ফন্ট রাইজ দেখুন 25 থেকে আমি 10 মাইনাস করব, ওয়েস্ট থাকবে কত? 15। তো আমি এখানে ও প্রেস করে এখানে আমি 15 দেব। ক্লিয়ার? এই যে পয়েন্ট আসছে আমি ডি প্রেস করে এর সঙ্গে মিলিয়ে দেব। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল বি প্রেস করে এটাকে সম্পূর্ণ আলাদা করে দেই। ওকে, এখানে এই দাগটা আসবে না, আমি এই দাগটা দিয়ে দিই। এই দাগটা আমার এখানে প্রয়োজন আছে। ব্যাস, এখন আমি টি প্রেস করে এটাকে কেটে দেব, এটাকে কেটে দেব, এটাকেও কেটে দেব। ক্লিয়ার? আপনি লেগিংস কত ইজিভাবে করা যায় সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, যার কাছে কঠিন মনে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমি এখানে কাট অ্যান্ড সিউ লেগিংস, হ্যাঁ, কাট অ্যান্ড সিউ লেগিংস লিখে আমি এখানে দিলাম। আপনি আপনার স্টাইল লিখে সেভ করে দেবেন। আচ্ছা, এখন এখানে আমি কি করতে পারি সেটা হচ্ছে আমার ইনসিএমটা চেক দেওয়া বাকি আছে। আমি ইনসিএমটা চেক দেব। ইনসিএম আমার হচ্ছে 68 না? আমার ইনসিএমটা এখানে কত হয়েছে এই অ্যাঙ্গেলটার কারণে দেখেন 69.89, প্রায় 2 cm প্লাস। এই 2 cm আমাকে এখান থেকে মাইনাস করতে হবে। আমি কিউ প্রেস করে কি করব, আমি 1.9 দিই। দেখেন এখানে 68 দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে আমি কি দেখলাম, দেখেন এই জায়গাটার পয়েন্টটা গ্রেডিং করে দেয়া নেই। এখন কথা হচ্ছে এই জায়গাটা কানেক্ট করতে হবে। আচ্ছা, দেখেন এখানে 36.63, বাট এটা 35 cm ক্রস পয়েন্ট থেকে না। তো আমি এইটাকে ওই কিউ প্রেস করে আমি সিলেক্ট করে এখানে আরও কি দেব, 1.65 অর্থাৎ 35, অর্থাৎ 35 cm নিয়ের পজিশনটা এই ক্রস পয়েন্ট থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখন মাঝখানে আরেকটা কথা বলে রাখি, যারা এই পর্যন্ত দেখেছেন, দেখেন এখানে একটা গাছেট আছে, ট্রাইঅ্যাঙ্গেল গাছেট। নাম শুনেছেন কখনো ট্রাইঅ্যাঙ্গেল গাছেটের? এই ট্রাইঅ্যাঙ্গেল গাছেটটা কিভাবে এই রাইজের সঙ্গে ফিট করতে হবে এবং ফিটিংয়ে কোনো প্রকার এফেক্ট আসবে না, সেটা আপনি আমার এই ভিডিওটা এ টু জেড না দেখলে বুঝতে পারবেন না। ক্লিয়ার? ওকে, তো দেখুন এ টু জেড না টেনে। আচ্ছা, এখন আমি ব্যাকপার্টটা করব। ব্যাকপার্টটা করার জন্য এটা আমি একটা কপি করে ফেলবো। কপিটা কিভাবে হয়, কন্ট্রোল সিভি দিয়ে। এখন দেখেন আমি এখানে এই থাইতে এই 3টা স্পেসেই কিন্তু আমি 2 cm কম নিয়েছি না?
এখন এই ডাবল নিতে হবে এখানে, ওখানে 2 cm কম নিয়েছিলাম আর এখানে 2 এর ডাবল নেব, তাহলে গড়ে সমান হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি ব্যাক রেস্টটা শেপটা সুন্দর করে দিয়ে দেব। এখন আমার এখানে ব্যাক রেস কত হয়েছে দেখি, 17.88। আমার প্রয়োজন কত, 32। 17.88 আমার ব্যাকরেজ আছে, আর এখান থেকে হচ্ছে আমার মাইনাস করতে হবে 32 মাইনাস 32 কত হলো 14.12। এখন এই 14.12 থেকে আরও মাইনাস করতে হবে হচ্ছে কি ওয়েট বেল্ট হাইট 10 cm। ক্লিয়ার? তার মানে কি 4.12, এই 4.12 আমার এখানে প্লাস করতে হবে। আমি 4 cm প্লাস করে দিলাম, পরে প্রয়োজন হলে আমরা দেব। ক্লিয়ার? এখন দ্যাট মিন্স আমার ব্যাকরেজ যদি 32 হয় তাহলে 32 মাইনাস হচ্ছে 10 cm ওয়েস্ট, আমার 22 এর প্রয়োজন হচ্ছে এই প্যাটার্নে। তো আমি একটু দেখি এখানে কতটুকু আছে, 22 প্রয়োজন, 22ই হবে, একটু ধৈর্য ধরতে হবে, আর ওটুক না হলেও প্রয়োজন নেই অবশ্য। আচ্ছা, আমরা এইটা আরও পরে এই অ্যাডজাস্টটা করব। এখন আমরা অরিজিনাল কাজে চলে আসি। আমাদের মাত্র 1.3 mm না, অর্থাৎ 1.5 মিলিও নয়, এটা কোনো এফেক্ট আসবে না। তবুও আমরা ওটা ফিউচারে দেখতেছি আমরা কি করা যায়। আমি এটার সাথে জি প্রেস করে জয়েন করে দিলাম। ক্লিয়ার? ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। দেখুন আমার এটা ভেনিশ হয়ে গেছে, তার মানে আমার সেভ করাটা ভালো হয়েছে না। তো আমি এটা যদি ওপেন করি, দেখুন আপনি কিন্তু এরকম মুখোমুখি হতে পারেন, তাই না? সেক্ষেত্রে আপনার কি করণীয় আছে, আপনি এখানে চলে যান, গিয়ে কাট অ্যান্ড সিউ লেগিংস, এই যে দেখেন তাহলে কত দূরে আছি আমি। হ্যাঁ, আচ্ছা এ পর্যন্ত আমি করেছিলাম না। ওকে, এখন এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে এটা করার পরে আমাকে কি করতে হবে, এই জায়গাটাকে কার্ভ করে দেব, আর সিমেট্রিক করে এটাকে এক্সপ্রেস করে এই শেপগুলো স্মুথ করতে হবে আমার। ক্লিয়ার? আবার এখানেও যদি আমি এভাবে দিই, আমি শিফট প্রেস করে, এটা কিন্তু এম টুলের মাধ্যমে বন্ধুরা, এই যে এম টুলটা। ওকে, এভাবে আপনার রাখতে হবে, এরপরে বাকি কাজ। ক্লিয়ার? তো আমি এখন যা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেখুন আমি ট্রাইঅ্যাঙ্গেল গাছেরটার কাজ করব এখন। দেখেন এখানে গাছের হাইট হচ্ছে 7, উইথ হচ্ছে 5। সেক্ষেত্রে আমি এটা নতুন পিস নিয়ে এখানে নেব হচ্ছে 7, আর এখানে 5-এর হাফ নেব হচ্ছে 2.5। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা এখানে এসে আমি এটাকে ডিলিট করে দেবো, এই কর্নারটাকে। এই হচ্ছে আমার ট্রাইঅ্যাঙ্গেল গাছেট। এখানে আরেকটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে, দেখেন এই ট্রায়াঙ্গেল গাছেরটা একটা সূক্ষ্ম একটা ব্যাপার আছে। দেখেন একটু হালকা শেপ আছে, এটা আপনি দিলেও দিতে পারেন,
আর না দিলেও না দিতে পারেন, তবে দিলে সুন্দর হয়। আপনি কিউ প্রেস করে, এটা একটা সূক্ষ্ম একটা ব্যাপার, এটা অনেকেই হয়তো বা এভাবে করে না। আপনি -0.25 দেবেন। আমি কিউ প্রেস করে টোটালটা সিলেক্ট করে দিয়েছি, আমার কিন্তু 7 রয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আমি এইচ প্রেস করে, এম প্রেস করে আমি এটা হালকা মানে স্মুথ করে নিলাম শেপটা। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ও প্রেস করে ঠিক এই জায়গাটায় কি করতে হবে, 2.5 দিতে হবে। এরপরে কি করতে হবে, আপনি পেন টুলটাই নেন না, পেন টুলটা নিয়ে আপনি ঠিক এই জায়গাটায় প্রেস করবেন। এভাবে কি ভালো হবে? না, আপনি এভাবে পারবেন না, প্রফেশনালি কাজ না করলে পারবেন না। আমি এই পর্যন্ত রাখলাম। আমার এখানে আছে 7 না, আমি এই ব্যাকরাইজ 7 প্রেস করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি এটা কিন্তু 7ই আছে বন্ধুরা। এটা যদি শেপ হয় তাহলে কিন্তু 7ই হবে। আমি আপনাকে শেপ করে দেখাচ্ছি। এই দেখেন 7, হ্যাঁ 7-এর চেয়ে একটু বেশি আছে বরঞ্চ। আচ্ছা, 7ই হবে। শেপটা পয়েন্ট দেওয়াতে হয়ে গেছে, একটু ডিস্টার্ব হয়ে গেছে। আমি এটার সঙ্গে এটা মিলিয়ে দেব। ক্লিয়ার? সেক্ষেত্রে কি হয় দেখেন, আমার এখানে 7.2 আছে। আমি আরেকটু আপনাকে ক্লিয়ারলি দেখাচ্ছি। এই দেখেন, আমার এখানে যে সার্কামফারেন্স আছে 7.2, এই 7.2 এখানে হতে হবে, বাট এখানে আমার 1 মিলি ডিফারেন্স আছে। নো প্রবলেম, আমি এই 1 মিলিকে কী করব, ঠিক করে দেব। কীভাবে ঠিক করে দেওয়া যাবে দেখেন, এটাকে সিলেক্ট করে আপনি এম প্রেস করে, ওই যে ওখানে কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ আপনার 2 না 3 না 4 ওই কিন্তু দেখা যাচ্ছে না? বুঝতে পারছেন আপনি কিভাবে কাজ করতে হয় আপনি প্রফেশনালি? এই যে দেখেন, এভাবে হাতে কলমে শেখা কিন্তু আসলে সো টাফ। হ্যাঁ, এখানে 19 হয়ে গেছে, 2ই, এটা 2 মিলেই বলা যায়। আর তাহলে আমার এখানে যদি 7 cm বাদ দিই, আমার এখন ব্যাকরাইজের হিসাবটায় আমি চলে আসি। ব্যাকরাইজ হচ্ছে 32, ব্যাকরাইজ হচ্ছে 32 ইনক্লুডিং গাসেট। আচ্ছা, 32 থেকে আমি মাইনাস করব হচ্ছে 10 cm ওয়েস্ট। এরপরে মাইনাস করব হচ্ছে 7 cm হচ্ছে আমার গাসেট। তো থাকবে কত? 15। এখন এখানে আমার কতটুকু আছে আমি দেখি একটু। এই যে পয়েন্ট থেকে, হ্যাঁ কত আছে, 15 না, তার মানে কি 14.86 আছে। আমি 14.86 মাইনাস দেবো হচ্ছে 15, মানে 0.14। আপনি 0.14 চাইলে নাও দিতে পারেন, কেননা ব্যাকরাইজ করতে গেলে একটু প্লাসই হয়। তবুও আমি যেহেতু আপনাকে টিউটোরিয়াল দেখাচ্ছি, আমি 0.14 প্লাস করে দেখাচ্ছি। ক্লিয়ার? একদম নিখুঁতভাবে এরকম কাজ করা উচিত। আর ব্যাকরাইজে মাইনাস টেন্ডেন্সি থাকলে নিখুঁত হয়। দেখেন এই 14.99, দ্যাট মিনস 15। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই, আমি সাইড সিমটাকে, এটা হচ্ছে সাইড সিম, বাট আমার লেগিংসে কিন্তু সাইড সিম নেই। আছে কি? নেই। আমরা একটু ইমেজে চলে যাই। দেখেন লেগিংসে সাইডে সিএম নেই, বাট ফন্টে একটা কাট অ্যান্ড সিউ আছে। এই কাট অ্যান্ড সিউ দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে এই যে পকেটটা এখানে মেইনলি অ্যাটাচ করা, পকেটে সাইড সিএম ছাড়াও অ্যাটাচ করা যেত, সেটারও স্টাইলিং আছে। এখন এই স্টাইলিংটা ভিন্ন। তো আপনি এখানে চাইলে এই কাট অ্যান্ড সিউ ছাড়া পকেট দিতে পারবেন না, যেহেতু বায়ার বলছে। তো আমরা এই কাট অ্যান্ড সিউ পকেটের কারণেই আমার এই ফন্টে একটা সিএম আসছে। এই ফন্টের সিএমটা আমরা কীভাবে দেবো, এখানে কিন্তু একটা সুন্দর টেকনিক, এবং এই পকেটগুলো কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাডজাস্ট করতে হবে এটার সঙ্গে, সেটা দেখার জন্য আপনাকে নিশ্চয়ই পরবর্তী ভিডিওটা আমার দেখতে হবে। অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।
ফর ওয়াচিং।